তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর ব্লগ করতেছি, একটু কেমন আনকমফোর্টেবল লাগতেছে। ঠিক আমার আজকে তোমরা নতুন রূপে দেখতেছো। অনেকদিন পর অবশ্যই চ্যানেলের নামটাও চেঞ্জ হয়েছে। তো মানে কোথায় যাচ্ছে না, অনেকদিন পর ব্লগ করতেছি। আজকের থেকে ধরো আমার একটা নতুন যাত্রা শুরু হইলো। এই চ্যানেলের মধ্যে আবার ভিডিও আইব। আগে চ্যানেলটার নাম আছে বাঙালি ট্রাভেলার্স ব্লগ, আজকের থেকে নামটা চেঞ্জ করে আছে অনুশ্বাস ফ্যামিলি। তো আজকের থেকে তোমরাও এই ফ্যামিলির একজন মেম্বার। আগে যেভাবে আমার ভালোবাসা দিয়ে এসো, তোমরাও আগের মতো করে আবার ভালোবাসা দিবা। না না, কোনো টার্নিংয়ের লেগে না, আমার জীবনের মেমোরিয়াসটিরে এই চ্যানেলের মধ্যে সেভ করে রাখার লেগে, শেয়ার করার লেগে তোমার সঙ্গে চ্যানেলটা খোলা। তো আগের মতোই আমার ভিডিওটি দেখবা আর আমার উৎসাহ দিবা ভিডিও পোস্ট করার লেগে, আমার লাইফে নতুন নতুন কিছু করার লেগে। তো আজকের হোলি স্পেশাল ছোট্ট একটা ব্লগ। বাড়িতে কল ঠাকুর আইছে, গুপ্পু আইছে, তো লেগা পুজো দেওয়া হইব। আর কী করাইব ব্লগের মধ্যে দেখবা। যাই না, আজকে আমার লেগা আজকে নতুন করে প্রথম দিন দেখতে হয়ে যায়, সব কিছুই নতুন আমার লেগা। তো আশা করি ভালো লাগবো। দেখো ভিডিওটা আর কমেন্ট করে জানাইও কেমন লাগছে, আগের থেকে বেটার না আগের থেকে একটু কিটা চেঞ্জিং আছে, ঠিক আছে? আর কি দেখতে চেঞ্জ করতে হইব আবার, সেই আগের মতো কমেন্ট করে জানাইবা। তো চলো, বেশি কথা আজকে আইতেছে না, আগের মতো আবার সবটা ম্যানেজ হয়ে যাবো আস্তে আস্তে, অনেকদিন পর যেহেতু। তো চলো দেখা যাক কী কী করি ব্লগের মধ্যে। আর আজকের থেকে আমার ব্লগে আরেকজন স্পেশাল মানুষ হইব, হ্যাঁ বুঝতেই পারতেছো কেনা। সো চলো, ব্লগটা প্রথম দিন তো বেশি ইন্টারেস্টিং হতো না, যদিও দেখা যাক। চলো। তো দেখো, এখন আমি নিজের মতো কইরা ছোট্ট গোপুরে সাজাইতেছি। আর এটা হইলো ছোট গপুর লেগা একটা ছোট বিছানা, যেখানে গপু বইয়া থাকবো। এটা নিজের মতো কইরা সাজাইলাম। এটা আমার একটা নিজের জায়গা। দেখো, গপুর লেগা এই ঘরটা খুব সুন্দর কইরা আমি নিজের মতো কইরা সাজাইছি। কার কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাইও। এটা হলো পরের দিন সকালের ভিডিও, দোলযাত্রার দিন। আমি তুলসী গাছের নিচে আবির দিতেছি। এদিকে একটা নিয়ম আছে যে তুলসী গাছের নিচে দোলযাত্রা করা হয়, দোল বানিয়ে আলপনা করা হয় আবির দিয়ে, তারপর ভোগ লাগানো হয়। তো আমি এখানে দোল দিতেছি। কার কার বাড়িতে এটা আছে কমেন্ট করো, আমার লেগে তো এটা নতুন, সব কিছুই নতুন। তো দেখো, এখানে আমি সাজানো কমপ্লিট করলাম, এখন ভোগের আয়োজন করুন। দেখো, এখানে তোমাদের দাদাভাই ভিডিও করেছে আর আমি প্রদীপ জ্বালাইলাম, তারপর ভোগ লাগাইলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাই যাতে খুব ভালো রাখে। তারপর দেখো, শঙ্খ ফুলতে আছে, শঙ্খ বলতে পারি না, দেখো তাই না, শঙ্খ ফুলতে আছে কিন্তু বাজতেছে না। হায় রে। তো দেখো, এখানে দোলযাত্রা প্রায় কমপ্লিটের পথে। এখন ঘরে যাবো, যাই আসি আর গোপুর পুজোর আয়োজন করুন। তো চলো। দেখো, মানে আমি সবজি কাটতে বইয়া গেছি গা, খিচুড়ি রান্না হইব, পায়েস করা হইব। দেখো, সবজি কাটা প্রায় শেষ। আর এখানে রাইস কুকারের মধ্যে আমি পায়েস বসিয়ে দিলাম। খিচুড়ির ভিডিওটা আমি করতে পারছি না একটু তাড়াহুড়ার কারণে। তো এখানে গোপালের স্নান করানোই বলছি, তো তোমাদের দাদাভাই স্কুলে যাইবো, তো তাড়াহুড়াই করতেছিলাম। তো দেখো, দুজন মিলে এখন গোপুরে স্নান করামো। এখানে ঘি দিলাম, তারপর মধু,
দেন দুজন মিলে একটা স্বপ্ন পূরণ, অনেক দিনের আশা আসলো এইভাবে স্নান করানোর, তো এটা পূর্ণ করলাম। আর ভগবানের কাছে প্রার্থনা করলাম আমাদেরকে যেন এইভাবেই রাখে, আর এইভাবেই যেন অনেকটা পথ এগিয়ে যাওয়া যায়। এখানে দেখো গপু স্নান করে নতুন ড্রেস পরে রেখেছে। তারপর গপুরে আসনে বসিয়ে দিলাম, তারপর ফুল টুল দিয়ে একে একে সাজানো। সবটা ভিডিও করার জন্য যেহেতু তোমার দাদা ভাইয়ের স্কুল আছে, তাড়াহুড়োর মধ্যেই করতেছিলাম। তো এখন দেখো পূজার সব রেডি হয়ে গেছে, নিজের মতো করে করে পূজা করলাম। তো এখন তোমাদের দাদাভাই স্কুলে গেছে গা, আমি এখানে বইয়া গেছে গা হনুমান চালিসা পড়তাম। হনুমান চালিসা পড়লাম, তারপর গীতা পাঠ করলাম, দেন পূজা কমপ্লিট করলাম আরতির মাধ্যমে। প্রত্যেকদিন গীতা আর হনুমান চালিসা পড়লে শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি পাওয়া যায়। তো সময় করে সবাই এটা পড়বা, দেখবা সবাই ভালো লাগবে। আর গীতা থেকে অনেক কিছু জানা যায়, অনেকের সময়ের অভাবে হয়তো হয় না, কিন্তু পুরা দেখো হনুমান চালিসা বলে আলাদা একটু শরীরে এনার্জি। এই দেখো এদিকে গোপালের প্রসাদ, এই দেখো আমার গপ্পু। এখন আমি বাবারের দোকান যাবো, সো দেখাইতেছে পরে। তো এখন আমার পূজা দেওয়া কমপ্লিট, এখন আমি প্রসাদ খাবো। এই দেখো খিচুড়ি প্রসাদ। দোলযাত্রার দিন কি কি প্রসাদ খাইছো জানাইও। দেখো আরিয়া বইয়া বইয়া এদিকে প্রসাদ খাইতেছে। প্রসাদ খাওয়া শেষ, এখন বাইনা চকলেট দিতাম, তো চকলেট দিলাম। গিয়া কালকে রং গেল, আরে হোলি খেলবো নি কেড়ে নাও কেমন কথা ব্লগে সত্তা খেলবো নি খেলবে না সত্যি? ওই ঠিক আছে, কালকে দেয়া যাইব। টাটা গাইজ, যখন যাবে একটু ফিটটা লই। হোলি খেলবে রাজি করে লই, খেলবে নি লাস্ট কোথাছি? হ্যাঁ ঠিক আছে, যদি রাজি হো তাহলে মনে করবেন ঘটনা অন্যরকম আসলো। টাটা।